আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকার, যে মানুষগুলো ঈমান এনেছে, সালিহান নেক কাজ করে, মিন যাকার, জীবনের প্রত্যেকটি অধ্যায়ে আমি আল্লাহকে স্মরণ করে জীবন পরিচালনা করে। ব্যবসায় যখন যায়, কখনো ব্যবসায় সুদ খেতে পারে না, আমি আল্লাহকে স্মরণ করে। যখন আমার বান্দা ব্যবসায় যায়, মানুষকে ওজনে কম দিতে পারে না, চাকরিতে সুদ খেতে পারে না, আমার বান্দা জীবনের সব জায়গায় মিন যাকারের ব্যাখ্যায় ইবনে কাসির, তাফসিরে ইবনে আশুর, তাফসিরে জাবেরি, তাফসিরে মারিফুল কোরআন সহ অসংখ্য তাফসির বলছে, তার মানে হচ্ছে মিনাল মাহাদেব ইলাল্লাহ হাদিব। জীবনের প্রত্যেকটি অধ্যায়ে যারা কাবার মালিক আল্লাহকে স্মরণ করে জীবন পরিচালনা করে, আল্লাহ বলছেন মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমি কাবার মালিক আল্লাহ বলছি। মুমিনদের ডেফিনেশন, মুমিনদের সংজ্ঞা হচ্ছে, মুমিন বান্দা বান্দীদের সংজ্ঞা হচ্ছে ঈমান আনার পরে বসে থাকে না, নেক কাজ করে, আর আমি আল্লাহকে স্মরণ করে জীবন পরিচালনা করে, আমি আল্লাহ বলছি ওয়া হুয়া মুমিন, এরা হলো মুমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার বান্দা বান্দিরা, মুমিন নিজেদেরকে দাবি করছো, মুমিন দাবি করার পরে তোমাদের প্রথম পুরস্কারটা কি শুনে রেখে দাও, আমি বাতলিয়ে দিয়েছি, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ বললাম, আমার ইমানদার বান্দা বান্দি যারা, তাদের প্রথম পুরস্কার হচ্ছে আমি নেক হায়াত দিব। আর আস্তে কোন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন ডাক দিয়ে বললেন, মুসা রে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি যদি মুসা হও, আমি যদি আল্লাহ হই, তুমি মুসা নামক আল্লাহ আমার কাছে কি চাইতে? আল্লাহ বলেন, কখনো সম্ভব নয়। লামে তাকিদ দিয়ে বললেন, মুসা তুমি কখনো আল্লাহ হতে পারবে না, আমি কখনো মুসা হতে পারবো না। আল্লাহর বন্ধু হযরতে মুসা বললেন, আল্লাহ গো, বন্ধুর মধ্যে তো গুণছুটি চলে, বন্ধুর মধ্যে তো অনেক কিছুই চলে, আল্লাহ আমি তো কালিমুল্লাহ, একটু জানতে চাই আপনি মুসা হয়ে যদি মুসা হন, আমি আল্লাহর কাছে আপনি কি চাইতেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা রে, আমি যদি মুসা হই, মুসা যদি হয়ে যেতাম, আমি দুইটা জিনিস তোর কাছে চাইতাম। এক নাম্বার হচ্ছে সেহাতে কুল্লিয়া, সুস্থতা, দুই নাম্বার হচ্ছে হায়াতান তাইয়্যিবা, নেক হায়াত। আল্লাহ পাক বলেন, এই মুসা, তুই একটা প্রশ্ন করে আমার কাছ থেকে গোপন জিনিস ফাঁস করে নিলি। মুসারে, তুই বড় চালাক মানুষ। আমার ভাইরা, আল্লাহ বলছেন, মুমিন যারা হবে পৃথিবীতে, এদের এক নাম্বার পুরস্কার, এই মুমিনগুলোকে আমার আল্লাহ নেক হায়াতের ধনী করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন, হুজুর মিলে না তো, এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা তো আগেই মারা যায়, আর যে মানুষগুলো অনেক দুষ্ট, অনেক ইসলাম বিদ্বেষী, এই মানুষগুলোর যেন মৃত্যুর ঘন্টা ঘটেই না, মৃত্যুর অধ্যায় যেন রচিতই হয় না। কথা বলেন না কেন? বলবেন, হুজুর বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, প্রত্যেকটি লোক একজনকে ভালোবাসতেন, তিনি আর কেউ নয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হুজুর, বাংলার মানুষ তার জন্য অপেক্ষা করেছিল, কখন সাঈদী কারাগার থেকে, পাখি খাসা থেকে বের হয়ে বাংলার মানুষগুলোকে মধুর গান, কোরআনের গান শোনাবে। মানুষগুলো তো ব্যাকুল ছিল সাঈদীর জন্য, কিন্তু এই সাঈদীটা তো তাড়াতাড়ি মারা গেল কেন? আপনি বলছেন ইমানদার যারা হবে, আমরা তো সাঈদীকে ইমানদার মনে করি, কেউ ইমানদার কিনা কে জানে? জোরে বলেন, কে জানে? কিন্তু বাইরের দৃষ্টি দেখে বোঝা যায় ইমানদার না বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করবেন, আজকে হায়াতান তাইয়্যিবা আপনাদেরকে বোঝাচ্ছে, একটু মনোযোগ দেন। আপনারা বলবেন, হুজুর
সাইদি হুজুরকে তো অনেক মানুষ চেয়েছে, তার জন্য রোজা রেখেছে, তার জন্য জীবন দিয়েছে, তার জন্য শহীদ হয়েছে, তার জন্য দোয়া করেছে হুজুর। কিন্তু সাইদি সাহেব হুজুর এতদিন বাঁচলো না কেন? তিনি কি নেক হায়াত পায় নাই? তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বাইজাবি, এক নয় দুই নয়, প্রায় 12টি তাফসির দেখার সুযোগ আমার হয়েছে আমার ভাইরা। নেক হায়াত মানে লম্বা হায়াত নয়। কোন মানুষ যদি বেলা 12টা ঈমান আনে, এই মানুষ যদি 2টার দিকে মারা যায়, তার উপর জোহরের নামাজ ফরজ ছিল, জোহরের নামাজ আদায় করেছে, নুন আনতে ফান্তা ফুরায়, কিন্তু আল্লাহকে গালিগালাজ করে নাই, ইমানের বলে বলিয়ান ছিল, তৃপ্তির হায়াত পেয়েছে। 2টি ঘন্টা তার জীবনের জন্য নেক হায়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি এখনো বুঝেন না? একটু ক্লিয়ার হন ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন। একটা মানুষ দিন আনতে পান্তা ফুরায়, 200 টাকা কামাই করে, এই মানুষটাকে ইসলামী আন্দোলন করার জন্য 60 থেকে 70টা মামলা দেওয়া হয়েছে। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? সাতক্ষীরাতে যায় মাহফিল করার জন্য, একটা দরিদ্র মানুষ, বাড়ি গাড়ি নাই, দ্বিতীয় পাকিস্তান যাকে বলা হয়, এই সাতক্ষীরার দরিদ্র মানুষ বললাম, বাবাজি মামলা কত? বলে বেশি না, 114টি। কয়টা? 114টা। 114টা মামলা কেন? বলছে আমার কোনো অপরাধ নাই। জোহরে যাই, আসরের আগে শুনি 5টা লেখা হয়েছে, আসরে মসজিদে যাই, মাগরিবের আগে শুনি আরো 10টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নাউজুবিল্লাহ। এ মানুষ নুনান্তে পান্তা ফুরায়, 200 টাকা সারাদিনে কামাই করে, কিন্তু মৃত্যু যখন তার সামনে চলে এসেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু যখন তার দরজায় চলে এসেছে, করাঘাত এঁকেছে, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ দ্যাট, মৃত্যুর অধ্যায় সবার জীবনে রচিত হয়ে যাবে। এই ইসলামী আন্দোলন করা মানুষটির মনে বারবার সাহস আসবে, আমি তো আল্লাহর পথে ছিলাম, আমি তো কোরআন মেনেছি, আমি তো ইসলামের জন্য ইয়ানত দিয়েছি, খেয়ে না খেয়ে ইসলামের পক্ষে ছিলাম, বড় বড় কোনো গুনাহে আমি লিপ্ত হই নাই, ছোট গুনাহ হয়তো হয়ে গিয়েছে, আল্লাহ কাবার মালিক আমাকে মাফ করে দিবে। জীবনে এত দুঃখের বিষয়ের ভিতরে থাকার পরে, এত ইমানের পরীক্ষার ভিতরে থাকার পরে এই বান্দা আল্লাহকে কখনো গালিগালাজ করে নাই। তাফসীর কারকরা বলছে তার জীবনটা ছিল তৃপ্তির হায়াত, তার মানে নেক হায়াত। আরো আসতে, তার মানে নেক হায়াত। আর কোন মানুষের সুদের টাকার অভাব নাই, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, দেশের টাকা মেরে নিয়ে যে সুইস ব্যাংকে ভর্তি করে, আছে না নাই? দেশের টাকা মেনে নিয়ে সুইস ব্যাংকে ভর্তি করে, মৃত্যু যখন তার সামনে এসেছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু মরার আগেই আবার আত্মদংশন একবার মরে। আমার তো সোর্স অফ ইনকাম যেটা ছিল এটা হালাল ছিল না, আমি যে রাজনীতি করেছি, মানুষের রাজনীতি করেছি, মানুষের শেষ সম্বল মেরেছি, আমি মরে গেলে আমার আল্লাহ তো ছাড়বে না। তার মানে টাকা পয়সা আছে ঠিকই, নেক হায়াত নাই। আল্লাহ বলেন, শোনো শোনো আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আপনার স্ত্রীকে আপনি পান্তা দিয়ে ভাত দিয়েছেন, আপনার ইনকাম অল্প, কিন্তু কৃপণ হওয়া যাবে না, টাকা অনেক কিন্তু ব্যয় করে অনেক কম, আছে না নাই? জোরে বলেন। কৃপণ ব্যক্তির জন্য কোরআনে 5টি শাস্তি আল্লাহ দিয়েছেন, তার ভিতর নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ খিব্বুন ওয়ালা মানানুন ওয়ালা বাখিলুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার ভিতরে 1 নাম্বার যারা কৃপণ। লামে তাকিদ দিয়ে নবীজি বলেছেন কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু আপনার স্ত্রী আপনার অভাব, আপনি সামান্য কিছু দিয়ে তার সংসার চালান, স্ত্রী যদি বলে আলহামদুলিল্লাহ যা পেয়েছি আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ, মনে করবেন ওটা পবিত্র স্ত্রী। আর আপনার কামাই 200 টাকা, স্ত্রী বলে জেদ থেকে পারিস এনে দে, শাড়ি এনে দিতেই হবে, এই এলাকায় নাই। আছে না নাই? মনে রাখবেন আপনার ওই স্ত্রী পবিত্র হায়াত পায় নাই,
ওর জীবনে পবিত্র হায়াত নাই, তার মানে সে প্রকৃত মুমিনা হতে পারে না। দুই বন্ধু আপনি চাকরি করেন, একটা বন্ধু ঘুষের টাকা নিয়ে নিয়ে বাড়ি করেছে, আপনি ঘুষের টাকা নেন না, কাকে ভয় করে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জানমাল হায়াত মৌত কার জন্য? আপনি আল্লাহকে ভয় করে ঘুষের টাকা নেন না, আপনার বন্ধু নাই, আপনি আল্লাহকে ভয় করেছেন, নুন আনতে পান্তা পুরে আপনার তৃপ্তি আছে, আল্লাহ বলছে আপনি নেক হায়াত পেয়েছেন। কিন্তু এক বন্ধু যদি 10 তলা বাড়ি করে, আপনি আরো ঘুষে আরো স্পার্ট হন, গতি আরো বেড়ে যায়। আমরা দেশে শুনেছিলাম ঘুষ খাও কিন্তু শোভনীয় ভাবে খাও, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ এগুলো জুয়া কার আমল? শয়তানের। কার আমল? শয়তানের আমল আমার ভাইরা। তার মানে আপনি বন্ধুর ঘুষ খা দেখেও আপনি কখনো ঘুষের দিকে যান না, মনে করবেন আপনি মুমিন। প্রথম পুরস্কার আপনি নেক হায়াত পেয়ে গেছেন। আর যদি আপনার ঘুষের প্রতি আকর্ষণ বাড়ে, মনে রাখবেন আপনি মুমিন নয়, ঈমানের প্রথম পুরস্কার আপনি পান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো আমার ঈমানদার বান্দা বান্দির 2 নম্বর পুরস্কারটা কি? ইমানদার বান্দা বান্দির 2 নম্বর পুরস্কার হচ্ছে কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 21। আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? পারবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতামাল্লাহু লা আগলিমান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। জমি ক্রয় করতে গিয়ে মুখের কথাই হয় না, লিখতে হয়। কথা কন না কেন? লিখতে হয় কিনা? জমি ক্রয় করতে গিয়ে লিখতে হয় কাতাবা। পৃথিবীতে এমন কিছু আমল আছে যেগুলোকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ কাতাবা বলেছেন। যেমন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। এরপরে বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, বদলাকে লেখা হয়েছে, ফরজ করা হয়েছে। সে আল্লাহই বলছেন কাতাবা, জমি ক্রয় করতে গিয়ে তোমরা লেখালেখি করো। আমি একটা জিনিস আমার আরশের দরজায় আরশে লিখে রেখেছি, জানো নাকি? কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। কাতাবা মানে আমি লিখেছি। লা আগলিবান্না, একটু মনোযোগ দিবেন, আছেন তো? লা আগলিবান্না আমার দল। আল্লাহর দল আছে না নাই? পৃথিবীতে দল 2টি। কয়টি? একটা হচ্ছে হিজবুল্লাহ, আরেকটা হিজবুশ শাইতান। হিজবুল্লাহ দলের লোকেরা নামাজ পড়ে, হিজবুশ শাইতানের লোকেরা নামাজও পড়ে, আবার মানুষের রাজনীতি করে। আছে না নাই? আপনি নামাজও পড়বেন, আবার হুজুর যদি ইসলামী আন্দোলনের কথা বলে, আপনার গা কেন জ্বলে? আপনি টাটকা মুনাফিক আবু জেহেল। কথা কন না কেন? পৃথিবীতে দল কয়টি? আরো জোরে। হিজবুল্লাহ, হিজবুশ শায়াতিন। আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না, আমার দল যারা, ইসলামী আন্দোলন করে যারা, আমার আইন চাই যারা, তারা এবং আনা ওয়া রুসুলি, আমার রসুলের দলের লোকেরা। রসুল নাই, রসুলের দলের লোকেরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলবেন হুজুর রসুলের দলের লোকেরা কারা? একটু দলিল দিয়ে বের করেন। কোরআনুল কারীমের সূরা সফ 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, খুব মনোযোগ, একটা কথাও আমি কোনো ঘটনাও বলবো না, কোনো নিজের কথাও বলবো না, কোরআন ভেঙ্গে কোরআনের তাফসীর করব। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, বিশ্বাস করেন তাফসীর শেষ হতে দেরি, নবীজির কথা জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবীকে প্রেরণ করা হয়েছে মানুষ রচিত সব আদিয়ানে বাতিলা মতাদর্শকে কবর দিয়া কোরআন প্রতিষ্ঠার জন্য নবীকে প্রেরণ করা হয়েছে। নবী নাই, পৃথিবীতে কোরআন কায়েমের লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে বোঝা গেল নবী নাই, নবীর দলের লোকরা পৃথিবীতে কোরআন কায়েম করতে চায় যারা। আল্লাহ বলেন শোনো শোনো, কাতাবাল্লাহু লাগলিবান্না, হিজবুল্লাহর দলের লোকেরা, 2 নম্বরে কোরআন কায়েমের লোকেরা, এরা নবীর উত্তরসূরি। একটা riwayate এসেছে পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন 1,23,685 জন। আমার ভাইরা, কোরআন নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে, আর পৃথিবীতে রাসূলের সংখ্যা হচ্ছে 315 জন। আমার ভাইরা, আল্লাহ বলছেন লা আগলিবান্না না রাসূলি ইন্নাল্লাহা কবিয়্যুন আজিজ। ইমানের দাবিতে যারা সত্যবাদী, 2 নাম্বার পুরস্কার, তামাম পৃথিবীতে সব মতাদর্শের ওপর আমি ইমানদারদেরকে বিজয় লাভ করাবো। নারে তাকবীর! ইমানদারের 2 নাম্বার পুরস্কার, ইমানদারদেরকে বিজয় দান করাবেন কে? না কেন, যত বাবার নীতি আছো না কেন, যত রাজনীতি দেখাতে চাও না কেন, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, আইয়ুব করেছে শাসন, এরশাদ করেছে খাল, 2 নেত্রী দিয়েছে নানা দল, সব দল দেখা শেষ, দেখতে হবে এখন আল কোরআনের বাংলাদেশ। ও মুসলমান, আল্লাহ বলছে ডোন্ট ফ্রাস্ট্রেটেড, কোনো হতাশ হবে না। तमाम পৃথিবীতে সকল মতাদর্শের উপর হিজবুল্লাহ দলের সদস্য এবং নবিয়ানা দায়িত্ব কোরআন প্রতিষ্ঠা যারা করতে চায় এদেরকে আমি আল্লাহ বিজয় করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। টেনশন আছে? মুমিন কিন্তু হলেই বিজয় আপনি। মোল্লার কথা না আল্লাহর কথা? একটা কথা দলিল ছাড়া হবে না। তাহলে পুরস্কার কয়টা শুনলাম? 12টার কয়টা শুনলাম? একটা নেক হায়াত, নেক হায়াত মানে তৃপ্তির হায়াত। নাম্বার 2, এই মানুষগুলো পৃথিবীতে ইমানদারেরাই সকল মতাদর্শের উপর ইমানদারদের মতাদর্শ বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। পকেটে নিয়ে আগামীকাল বাড়িতে যে বলেন ভাই দেখি কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এটা ওই রকম হলো, এক জামাই শীতকালে পিঠার দাঁত খেতে গিয়েছে। শাশুড়ি বলছে জামাই আমার একটাই মেয়ে, কষ্ট যেন দিস না। জামাই আবেগে আপ্লুত হয়ে যে শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। আর বুঝতে কি হয়েছে ভাই, ওই ভুল করা যাবে? 12টা শুনবেন তো আপনারা ইনশাল্লাহ। কতক্ষণ? হ্যাঁ, সারা রাত? হাই সর্বনাশ, না আর আধা ঘন্টা ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? শুরুই হয়নি, কেবল 2টা গেল। যত ভিতরে যাবেন আর হাই অ্যান্টিবায়োটিক বাড়তে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলে না, ও দুনিয়ার মানবতা শোনো শোনো, ইমানের দাবিতে সত্যবাদী যারা তাদের 3 নম্বর পুরস্কার হচ্ছে কোরআনুল কারীমের 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 19 নম্বর সূরা, সূরার নাম সূরা মারইয়াম, আয়াত নম্বর 96। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যাহারা, আমানু মানে ঈমান আনে,
ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, আমি কাবার মালিক আল্লাহ পাক একজনের জন্য আরেকজনের অন্তরে ভালোবাসাকে আমি বৃদ্ধি করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাইদি হুজুরকে অনেক মানুষ দেখে নাই, কোরআনের জন্য ভালোবেসেছে। পৃথিবীতে কেউ বাবার জন্য জীবন দিয়েছে কিনা এর ইতিহাস অনেক বিরল, কিন্তু কোরআনের পাখির জন্য সোনার দেশে এক নয় দুই নয় 150 জনের উপর মানুষ জীবন দিয়েছে। শুধু তাই নয়, ডক্টর মিজানুর রহমান আল আজহারী এমন একটি কোরআনের মুফাসসির যার মাহফিলে মানুষগুলোকে টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না, গাড়ি ভাড়াতে আবারও কিছুই দেওয়া হয় না। যদি শোনে মিজানুর রহমান আল আজহারী আসছে, বাংলাদেশে 10 থেকে 25 লক্ষ লোক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজির আমার, লক্ষ্য করেন, আল্লাহ বলেন সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, ইমানদার যারা হবে একজন আরেকজনের জন্য পাগল হবে। ইমানের জন্য সাইদিকে ভালোবেসে 150 জন মানুষ জীবন দিয়েছে। এটা কোন লক্ষণ নয়, এটা হচ্ছে সায়াজালু লাহুমুর রহমান উদ্দা। ওরা ইমানদার ছিল, আরেকজন ইমানদারের জন্য জীবন দিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবুল আহাবের বাড়ির দরজা দিয়ে যাচ্ছেন, কানটা লেগে দিয়ে দেখেন আবুল আহাবের বাড়িতে আবু জেহেলের আওয়াজ। আবু জেহেল আবুল আহাবকে ডাক দিয়ে বলছেন, ভাইয়ারে বলো তো পৃথিবীতে কাকে বেশি ভালোবাসো? আবুল আহাব কথাটা শুনে মাথা নিচু করেছে। আবু জাহাল ডাক দিয়ে বলেন, বুঝতে পেরেছি রে ভাইয়া, তোমার স্ত্রী অনেক সুন্দর, তোমার সন্তানগুলো অনেক সুন্দর, বুঝতে পেরেছি স্ত্রীর কথা বলতে লজ্জা পাচ্ছ। আবু জেহেলের কথা শুনে আবুল আহাব বলছে, শোনো শোনো, আমি একজনকে ভালোবাসি, একজনের প্রেমে আমি ডুব দিয়েছি, আমি তার নামটা বলতে চাই, কিন্তু কানটা আমার কাছে নিয়ে আসো। দেওয়ালেরও কান আছে, তার মানে বোঝা গেল যারা কোরআনের কর্মীদের বিপক্ষে কথা বলে ওরা জানে এরা সবাই ভালো, বলা যায় না শুধু সিয়ারের কারণে। আবু জাহেল কানটা দিয়েছেন আবুল আহাবের কাছে। আবুল আহাব ডাক দিয়ে বলছেন, ভাইয়া রে, এই আবু জাহেল শুনে রেখে দাও, আকাশের নিচে জমিনের উপরে আমি আব্দুল্লাহর তিনপোনা আমার ভাতিজা মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় রহমত আমার নবী। আবু জেহেল এই কথা শুনে চমকে উঠেছে, বলছে, শোনো শোনো, মুহাম্মদকে বেশি ভালোবাসো, এটা কাউকে বলা যাবে না, তারপরে কাকে বেশি ভালোবাসো বলো। এই কথা বলতে দেরি আছে, আবুল আহাব বলছে, শোনো রে, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি মুহাম্মদের সাহাবীদের কর্মীদের ভালোবাসি, কারণ আমরা জানি এরা আমাদের কর্মীদের মতো সাদাবাস করে না। কথা কন না কেন? আমাদের কর্মীর মতো জেনার সেঞ্চুরি করে না, আমাদের কর্মীর মতো দিনের ভাট রাতে করে না, আমাদের কর্মীর মতো নামাজ কাজা করে না, বরঞ্চ এরা নামাজ পড়লে কোট করে রাখে। আমরা পৃথিবীতে মুহাম্মদকে বেশি ভালোবাসি, এরপরে মুহাম্মদের কর্মী ইসলামী আন্দোলনের কর্মীদের ভালোবাসি। দুনিয়া একদিকে হয়ে যাবে, আরেক দিকে এরা কখনো কোনো বেগানা নারীর গায়ে এরা হাত দিবে না। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা। কামিল দাখিল মাদ্রাসার আলোচনায় গুলো কিন্তু আমি মনোযোগ দিয়ে অনেকবার চেষ্টা করছি আমার এই এলাকার লোকেরা যেন তাফসীর শুনে জীবনের গুনাহ মাফ করতে পারে। আমার ভাইয়েরা, ইমানদার যারা হবে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যাবে। আমাদের দেশে দেখেছি নেতা কর্মীর বিপদে পাশে দাঁড়ায়, আবার যদি কর্মীর বিপদে গিয়ে নেতার যদি ক্ষতি হয় আশঙ্কা করে ওই নেতার বাড়ির থেকে বাড়াই না।
কথা কর না কেন? আর আমরা দেখেছি আমার দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা একজন আরেকজনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ বলছেন এরাদের উদাহরণ যেন আনসার এবং মুহাজিরের মতো হবে। মুমিনের পুরস্কার কয়টি হলো? আমি কিন্তু সামারি করব, একটু মনোযোগ দিবেন। 3 নম্বরে একজন আরেকজনের জন্য ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহু আকবার। আপনি নামাজ পড়েন, আপনার ছোট ভাই নামাজ পড়ে না, আপনি ইমানদার, বারবার ছোট ভাইকে দাওয়াত দিবেন, আয় নামাজে আয়, কারণ তার প্রতি আপনার ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন কে? আর আপনি সারা জীবন নামাজ পড়েন, ছোট ভাইয়ের নামাজের খবরই নাই, আপনার টেনশনই নাই, আপনি যত হাব্বজুব্ব লাগান, মনে রাখবেন আপনার ভিতরে ইমানের স্বাদ নেই। কথা কন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে মনোযোগ দেন। 4 নম্বর আল্লাহ বলেন শোনো, এই পৃথিবীতে ইমানদার যারা, এদের 4 নম্বর পুরস্কারটা কি শোনো। কোরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 257। আমার কাবার মালিক আল্লাহ কত চমৎকার করে বলছেন শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ইমানদার যারা হবে রে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, বলবেন হুজুর আল্লাহ কেমনে বন্ধু হবে? দুনিয়ার বন্ধুর কাজ হচ্ছে পাশের বাড়ির সুন্দরী মেয়ের নাম্বার জোগাড় করে দেওয়া। দুনিয়ার বন্ধুর কাজ হচ্ছে বাবার টাকা মেনে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়া। এটা হচ্ছে দুনিয়ার বন্ধুর স্বভাব। আর আল্লাহ বলছেন আমি তোমার এমন বন্ধু, এমন অমূল্য সম্পদ দিয়ে তোমাকে সাজাইছি, পৃথিবীর কেউ এই সম্পদ দিয়ে তোদেরকে সাজাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর আল্লাহ যে বন্ধু দলিল ডাক, চলেন জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে একটু সায়েন্সের দিকে আপনাদেরকে নিয়ে যাব। বন্ধু বন্ধুকে কি দিতে পারে, আর আল্লাহ নামক বন্ধু আপনাকে কি দিয়েছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমি কি আমার কথা বলছি? আল্লাহ নামক বন্ধু আমাদের কি দিয়েছেন একটু লক্ষ্য করেন। বিজ্ঞানীরা বলেন মানুষের মাথার ভিতরে 1 থেকে 100 কেজি ওজনের মগজ আছে। মগজের ভিতরে যত চর্বি আছে আমরা গবেষণা করে দেখেছি একটাও চর্বি নয়। চুলের চেয়েও চিকন চিকন তার দিয়ে আল্লাহ মগজকে সাজায় রেখেছেন। একটা মানুষের মাথার মগজগুলো মাথার মগজের তারগুলো টেনে টেনে যদি লম্বা করা হয়, গোটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে এমন তার আমার আল্লাহ একজন মানুষের মাথায় দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন শোনো শোনো, মানুষের চোখে আল্লাহ 400 কোটি 4 কোটি লেন্স দিয়েছেন। এই চোখে 2 কোটি, এই চোখে 2 কোটি লেন্স দিয়েছেন। 2 কোটি লেন্সের ভিতরে যদি একটা লেন্সটা দুর্বল হয়ে যায়, ভারতের চিকিৎসকদেরকে বলা হলো মানুষের একটা লেন্স যদি দুর্বল হয় চোখের, এই লেন্স কিনতে কয় টাকা লাগতে পারে একটু বলেন তো? বিজ্ঞানীরা বলছেন সর্বনিম্ন লেন্স কিনতে টাকা লাগবে 8 থেকে 12,000 টাকা, আর সর্বদামি লেন্স কিনতে টাকা লাগবে 20 থেকে 24 লক্ষ টাকা। বিজ্ঞানীদেরকে বলা হলো আল্লাহর দোয়া 4 কোটি লেন্সের ভিতরে একটা লেন্স যদি নষ্ট হয়ে যায়, কোনো মানুষ যদি 24 লক্ষ টাকা দিয়ে একটা লেন্স কিনে সর্বোচ্চ দামিটা, এটাকে আল্লাহর দোয়া লেন্সের মতো হবে নাকি? বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন না না, কাবার মালিক আল্লাহর দোয়া লেন্সের 100 ভাগের 10 ভাগও হবে না। 2002 সাল ইনকিলাব পত্রিকায় এসেছিল জাপানের চিকিৎসকরা, জাপানের বিজ্ঞানীরা একটা চোখ যত দূর দেখতে পারে এত দূর দেখার জন্য তারা একটা টর্চ লাইট তৈরি করলো। দিন শেষে টর্চ লাইটের বিল এসেছে 900 টাকা। বুঝে থাকলে বলেন তো প্রিয় ভাইরা আমার কয় টাকা? তাহলে বোঝা গেল ওই 2002 সাল অনুযায়ী 2 চোখের জন্য 1800, দিন শেষে মাস গেলে 54,000,
বছর গেলে 6,48,000। আমার কাবার মালিক আল্লাহ যদি মানুষের চোখের বিল নিত, পৃথিবীর কোন যুবক বলতে পারতো না চুমকি চলেছে। মুখস্থ আছে কথা কোন ঠিক কিনা? চুমকি চলেছে আর কয় না শরমে। ভাইরা আমার, আল্লাহ যদি চোখের বিল নিত, পৃথিবীতে কেউ বড়লোক হতে পারতো না, কোন যুবক ইফতিজিং করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করেন। বিজ্ঞানীরা বলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, মানুষের নাকের হাফ ইঞ্চি ওপরে বন্ধু বুঝাচ্ছি আপনাদেরকে, আল্লাহ যে বন্ধুর জন্য নামাজ পড়েন এই বন্ধুকে চেনার দরকার আছে না না? বিজ্ঞানীরা বলেন, শোনো শোনো, মানুষের নাকের হাফ ইঞ্চি ওপরে একটা গন্ধ যন্ত্র আছে। আমরা গবেষণা করে দেখেছি একটা নাক একই টাইমে 5-5.5 লক্ষ খাবারের গন্ধ নিতে পারে। আমরা আশ্চর্যিত হয়েছি, নাকে যতগুলো আল্লাহ স্বাদ যন্ত্র দিয়েছে, আমার কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুগুলোকে সাজাতে গিয়ে জিহ্বার ভিতরেও 5.5 লক্ষ খাবারের স্বাদ যন্ত্র দিয়েছে। আমরা যারা বক্তা ওয়াজ করতে যাই, একটা জিহ্বা দিয়ে যদি একটা খাবারের স্বাদ নিতে হতো। কিছুদিন আগে গিয়েছিলাম বাগেরহাট, সুন্দর বনের পাচ্ছে গিয়েছিলাম আমার ভাইরা, ওই যে সাতক্ষীরার জমিনে হরিণের গোশ, এরপরে আছে গলদা চিংড়ি। যদি একটা বক্তার, একটা মানুষের একটা জিহ্বা নিয়ে একটা স্বাদ নেওয়া লাগতো, ব্যাগে কাপড় উঠাবো কি আগে 10 থেকে 12টা জিহ্বা তোলা লাগতো। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ এমন জিহ্বা দিয়েছি, পৃথিবীতে নতুন জামাইয়ের স্বাদের খাবারের অভাব নাই। নতুন জামাই খেতে 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 পৃথিবীর সব খাওয়া শেষ করবে, আমার দোয়া জিহ্বার স্বাদ কখনো ফুরায় যাবে না। ও যুবক, কোন আল্লাহকে নামাজ পড়ো না, কোন রবকে চেনো না? ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, বিমানের রাস্তায় বিমান যায়, আর কানের একটা ছিদ্র দিয়ে 1 নয় 2 নয় 1 সেকেন্ডে 2 কোটি আওয়াজ ঢুকতে পারে এমন ডিজিটাল কান আমার আল্লাহ তোমাকে দিয়েছেন। বিজ্ঞানীরা বলেন, শোনো শোনো, কানের বাম পাশে আমার আল্লাহ একটা ডিজিটাল ডিফারেন্টান যন্ত্র দিয়েছেন, ওখানে গিয়ে আওয়াজগুলো বাড়ি দেয়। বক্তারটা বক্তার মতো, শ্রোতারটা শ্রোতার মতো, গরুরটা গরুর মতো। যারা পৃথিবীতে ডিজিটালের দাবি করেছো, মনে রাখবা তামাম পৃথিবীতে মানুষকে সবচাইতে ডিজিটাল করে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ নিজেই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আর একটা সায়েন্স দিয়ে আপনাদেরকে রব বুঝাবো। এই সায়েন্স বলতে গেলে আমার সারা রাত চলে যাবে, এক একটা পয়েন্টের উপর 2-2.5 ঘন্টা করে আলোচনা আছে। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞানীরা বলেন, শোনো, মানুষের জিহ্বার নিচে একটা হরমোন আছে যার নাম লনিক্স। খুব মনোযোগ দেবা যুবকেরা, রব চিনতে পারবা। এই লনিক্স প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়ে। কয়বার? 200 বার। বিজ্ঞানীরা বলেন, আমরা গবেষণা করে দেখেছি, এই লনিক্স যদি কোনো সেকেন্ড 199 বার নড়তো, মানুষ সাথে সাথে ততলিয়ে যেত, তোতলা হয়ে যেত। ও যুবক, তুমি নামাজ পড়ো না, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস, তোমরা সফলতার দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো। তুমি নামাজে যাও না, তুমি রব ভুলে গেছো। আর আমার রব 1 সেকেন্ডের জন্য তোমাকে ভুলে নাই, প্রত্যেক সেকেন্ডে 200 বার গুনে গুনে নলিক্সকে লড়িয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মানুষের যে কলিজা আল্লাহ দিয়েছেন, নবীজি বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে 1 টুকরা গোশত আছে, এটা যদি ভালো হয়ে যায় পুরো দেহ ভালো হবে।
এটা যদি খারাপ হয়ে যায় পুরো দেহ খারাপ হয়ে যাবে। নবীজি বলেন এই পুরো কলিজা আমার আল্লাহ আমার আল্লাহ এই কলিজার ভিতরে 84 জায়গায় আল্লাহর নাম লিখে রেখেছেন। কেউ একবার আল্লাহু আকবার বললে 3 থেকে 4 মিনিটের জন্য আমার কাবার মালিক আল্লাহ তাদের হার্ট স্ট্রোক বন্ধ করে দেয়। তার মানে বোঝা গেল পৃথিবীতে জিকির করে যারা যাকিরিন হয় এদের হার্টের রোগ কম হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো আমার মুমিন বান্দাদের আমি 4 নাম্বার পুরস্কার দিয়েছি। মুমিনদের বন্ধু আমি। ও পৃথিবীর বন্ধু শোনো, তোমার যত জেনা থাকতে পারে, জেনার গুনাহ, তোমার মদ খাওয়ার গুনাহ থাকতে পারে, নামাজ কাজা করার গুনাহ থাকতে পারে, তাহাজ্জুদে আসবা। ইমাম গাজ্জালি বলেন বান্দা যেমন যখন তাহাজ্জুদে যায় আগুন যেমন পানিকে নিভায় দেয়, তাহাজ্জুদের নামাজ বান্দার জীবনের সব গুনাহ নিভায় দেয়। তুমি যত বড় গুনাহ করেছো যুবক, চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দাও। তোমার চোখের পানি নাকের গোড়ায় আসতে দেরি হয়ে যাবে। আল্লাহি তোমার জীবনের সব গুনাহ বন্ধু নামক আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো আমি আর কয়েকটা পয়েন্ট, প্রত্যেকটি পয়েন্ট 2-3 মিনিট করে বলবো। আপনাদেরকে আমি বিরক্তি করতে চাচ্ছি না। আর যদি 20 মিনিট লাগে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? বলবেন হুজুর কিচ্ছা কাহিনী বলেন। যদি বলি হাসতে হাসতে বেহুশ হবেন, কাঁদতে কাঁদতে বেহুশ হবেন। কিন্তু আমি ওইগুলো বলা বক্তা নয়, চেষ্টাও করি না। কারণ পৃথিবীতে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরুন কাবীরা। পৃথিবীতে একমাত্র কোরআন এসেছে মানুষগুলোকে হেদায়েতের রাস্তায় উঠাতে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো আমার মুমিন বান্দাদের 5 নাম্বার পুরস্কারটা কি আমি আল্লাহ পাক সুন্দর করে বলছি কোরআনুল কারীমের 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন। এটি 2 নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 257। আগের আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমার বান্দাগুলোকে আমি আল্লাহ ঈমান যদি থাকে, পৃথিবীতে বামরামের দল করেছে, নেতার পিছনে ঘুরেছে, কোরআন শুনেছে, মাহফিলে এসেছে, আল্লাহর কথা শোনার পরে আমার বান্দা পরিবর্তন হওয়ার চেষ্টা করেছে। চুম্বক যেমন আকর্ষণ করে কোরআন ওর ঈমানকে আকর্ষণ করেছে। আমার বান্দা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের কাছে যে বলেছে হুজুর যা করেছি আর মানুষের দল করতে চাই না, আর মানুষের পিছনে ঘুরতে চাই না, আর গান বাজনায় থাকতে চাই না। আল্লাহ বলছেন এই চেতনা আসতে দেরি। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ওর ঈমান থাকে আমি নিজ হাতে হেদায়েতের রাস্তায় উঠায় দিব। হাজার গানের অনুষ্ঠান হবে, মুমিন বান্দা গানের দিকে যাবে না। এখানে মাহফিলে যখন আসি আমার ভাই বলল এখানে এর আগে গান হতো। কথা কন না কেন? গান হতো। গান কি ভালো না খারাপ? গান যে হারাম কোরআনে 2 জায়গায় আছে, আমি কি বলবো? দলিল কি দেব? দেব 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 দেব। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা কোট করেন, একটা কথাও আমি দলিল ছাড়া বলবো না। 31 নম্বর সূরা লোকমান আয়াত নাম্বার 6। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আর কিছু বান্দার আছে টাকা পয়সা দিয়ে গান বাজনা নর্তকীর নাচগুলো কিনে নেয়। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ।
এরপরে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 63 নম্বর আয়াত, আস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন গান বাজনা এগুলো শয়তানের আহ্বান, আর এখানে কোরআনের যে আলোচনা এটা হচ্ছে আমার আল্লাহর আহ্বান। আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দেন তো দেখি জ্ঞানী মানুষ। পৃথিবীতে একটা জিনিস আছে যেটা আল্লাহর সৃষ্টি না, আল্লাহর সৃষ্টি না একটা জিনিস, বলেন তো কে বলতে পারবে? কেউ পারবেন না? পৃথিবীতে একটা জিনিস আছে আল্লাহর সৃষ্টি না, সেটা হচ্ছে কোরআন। কোরআন আল্লাহর মাখলুক না, এটা আল্লাহর কালাম, ডাইরেক্ট কথা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মাহফিল। আলাউদ্দিন কাদের চৌধুরী ভালো মানুষ ছিল, মতিউর রহমান নিজামী কাদের মোল্লারা ভালো মানুষ ছিল। এই ট্রাইব্যুনালে হাসিনা লেডি ফেরাউন হাসিনা বলবেন হুজুর নাম দিলেন কেন? নাম নিয়ে বলা ফরজ। দলিল দিব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে এদের নাম নিয়ে বলা সুন্নাতুল্লাহ, ফরজ। হুজুর ঠিক আছে না? ভাইরা আমার লক্ষ্য করেন, ট্রাইব্যুনাল তৈরি করেছিল, রায় দিয়েছিল ফাঁসির। এখন ওই ট্রাইব্যুনালে ওর ফাঁসির রায় হয়েছে কিনা জোরে কোন? খেলা কি হবে না শুরু হয়েছে? জোরে বলেন, আরো জোরে। খেলা শুরু হয়েছে। যেই ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামীকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে ট্রাইব্যুনালের রায় দিয়ে ঝোলানো হয়েছে, ওই ট্রাইব্যুনালের রায় ওই কাউয়া কাদের এবং হাসিনারা ঝুলবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ফান্তাকামনা মিনাল্লাযিনা জুলামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যা যা করেছে আমার মুমিনদের সাথে আমি তাই তাই করে প্রতিশোধ নিব। নারায়ে তাকবীর। ইটকেল মারলে পাটকেল, আরো জোরে ইটকেল মারলে পাটকেল। মার দিয়েছিল, মার তো কেবল শুরু। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ কৌশল করে, আমার আল্লাহ কৌশল করে না। না, আল্লাহর খানে কৌশল যায় না। তাফসীর কারকরা বলছেন আল্লাহ কৌশল করে না, দুনিয়ার মানুষ চক্রান্ত করে, আল্লাহ চক্রান্ত করে না। না, আমার আল্লাহ চক্রান্ত করে না, আল্লাহ উত্তম কৌশল করে। 24 সালে বসে 40 সালের প্রজেক্ট চালাইছিল আমার আল্লাহ 45 মিনিটের ভিতরে মামু বাড়ি দিল্লি পাঠাইছে। ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আলেম ওলামাদেরকে ধরেছো, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরেছো, অন্যায়ভাবে জেলে ভরাইছো, অন্যায়ভাবে আয়নাঘরে ঢুকাইছো। ওই আয়নাঘর রেডি, মামু বাড়ি থেকে আসো, তোমাদের আয়নাঘরে ঢুকানো হবে। কতক্ষণ খালি অ্যাঙ্গেলে যাবে, কেবল তো 6 নাম্বার 7 গুলো আরো জ্বলবে। বলবো না, বলবো না, বলবো না। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছে। আবু জাহাল সহ্য করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আউফের কানে এসে এক থাপ্পড় মেরেছে, বাম কানে। কানের পর্দা ফেটে টকবক করে রক্ত কাবার চত্বরে পড়েছে। আব্দুল্লাহ ইবনে আউফ নবীর কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে তো শরীয়ত প্রণেতা করে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি হ্যাঁ বললে হ্যাঁ হয়ে যায়, না বললে না হয়ে যায়। নবীজি একটু দোয়া করেন, ওরা আমার কান ফেটেছে কোরআন বলার কারণে, আমি আব্দুল্লাহ ইবনে আউফ যেন আবু জেহেলের কানও ফাটাতে পারি। ইতিহাস সাক্ষী সিরাতে হালাবিয়া আল্লামা নুরউদ্দিন হালাবি বলছেন, কাবার ওই বদর যুদ্ধের দিনে যখন আবু জেহেল দুইজন ছোট ছোট মানুষ মাস এবং মুআব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ছোট ছোট দুটি বাচ্চা সাহাবীদেরকে দ্বারা যখন বদর যুদ্ধে ধরাশয় হয়েছে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে আউফ দেরি করো না, আমার আল্লাহ সুযোগ করেছে, যাও যাও আবু জেহেলের কানের পর্দা ফাটাও। ইটকেল মারলে পাটকেল, জোরছে বলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে। এখনো যারা ইটকেল মারার ধান্দায় আছে, পাটকেল কিন্তু শুরু হবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে। ভাইরা
আমার লক্ষ্য করেন, নিচে নামতে পারবো না, দেশের অবস্থা খারাপ, কিন্তু আমরা বক্তারা হক কথাও ছাড়বো না। কতক্ষণ জীবন জেলেও আল্লাহর কোরআনের কথা বলে যাব, বেঁচে থাকলে গাজী হয়ে বাঁচবো, মরলে শহীদ হয়ে কবরে ঘুমাবো, তাও আল্লাহর কোরআন ছাড়বো না। রাজি আছেন কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। কষ্ট পাচ্ছেন? 7 নাম্বার বললাম, চলবে কতক্ষণ? সারা রাত। হাই সর্বনাশ! আছেন তো আপনারা? আর 10 মিনিট আছেন না? আছেন না? খালি দেখতে দেন গাড়িটা কোন দিকে যায়। আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ বলেন, শোনো মুমিনদের 8 নাম্বার পুরস্কার। আপনারা বলবেন, হুজুর আমরা যে প্রতিশোধ নিবে, ওরা আল্লাহ যে প্রতিশোধ নিবে ওদের বিপক্ষে, হুজুর দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করি, মিটিং করি, মিছিল করি, হুজুর এগুলোকে বিফলে যাবে নাকি? কোরআনুল কারীমের আল্লাহ বলছেন 8 নাম্বার পুরস্কার শোনো। কোরআনুল কারীমের 26 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইন, কোরআনুল কারীমের 47 নাম্বার সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 7। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিম বলে নাই, ইয়া আইয়ুহাল মুমিন বলে নাই, ইয়া আইয়ুহাল মুত্তাকি বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে ঈমানদার যারা, পুরস্কার তাদের জন্য। কতক্ষণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। দিন কায়েমের জন্য যত কর্মসূচি দিবা, দিন কায়েমের জন্য যত মিটিং করবা, মিছিল করবা, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, সব পদক্ষেপকে আমি মজবুত করে দিব। মোল্লার কথা না আল্লাহর কথা? তার মানে ভালো লোকদেরকে কালার করার জন্য অনেক মানুষ বলে ওরা সাদাবাজি, নামাজিদেরকেও বলে সাদাবাজি। কথা কম। মসজিদে কালেকশন করে, মাহফিলে কালেকশন করে। আমরা যদি সাদাবাজি করি তাহলে ওরা কি করে? পাগল বোঝেই না সাদা কোনটা আর দান কোনটা। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কথা কন। ভাইরা আমার লক্ষ্য করেন, কালার করতে সাবা আকদামাকুম, মানুষের বিশ্বাস আরো বাড়বে। মোল্লার কথা না আল্লাহর কথা? খোলেন সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত। ইমানদাররা যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, এদের মিটিল মিসিং সব পদক্ষেপ, শাহাদাত, রক্ত ব্যয়, সবকিছুকে আমি মজবুত করে তাম পৃথিবীতে ইমানদারদেরকে বিজয় করে দিব। 9 নাম্বার পুরস্কার। আমি কোনো পয়েন্টে ব্যাখ্যা টানবো না, শুধু বুঝে নেবেন। আল্লাহ বলেন, শোনো, আমার ইমানদারদেরকে আমি যখন ক্ষমতা দিব, তোমরা বলবা, ও হুজুর আল্লাহর ইমানদারদেরকে ক্ষমতা দিবে, কিন্তু ইমানদারদেরকে তো জেলে ধরা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, ইমানদারদেরকে এই মুহূর্তে কি কোনো পুরস্কার আছে নাকি? আল্লাহ বলেন, শোনো, জালিমদের স্টিম রোলারের সামনে, জালিমদের চোখ রাঙানোর সামনে কোন মঞ্চে কোরআনের হক কথা হুজুর বলে, কিন্তু পাশে থেকে চোখ রাঙায় আসে না নাই? এলাকায় নাই। সূরা কলাম খোলেন, 51 নম্বর আয়াত। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লিইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। নবী গো, কোরআন বলতে গিয়ে কিছু মানুষ চোখ বড় বড় করে তাকায় আর বলে, পাগল কি বলে নামে দে। আল্লাহ পাক বলছেন এরা ডাইরেক্ট কাফের। ফতোয়াকার আরো জোরে। কোরআন বলতে গিয়ে অনেক মানুষ বলে ইসলামে কোরআনের রাজনীতি নাই, বলে না। আমরা সাদের দেশের ওয়াজ করতেছি, দোয়া করে যাই ভাই, বলে কি না রাজনীতি নাই, এরা হচ্ছে কুত্তার জাত। বলবেন হুজুর কুত্তা বললেন, এটা কি কোরআনে আছে? আছে।
7 নম্বর সূরা সূরা আরাফ 176 নম্বর আয়াতের অংশ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআহু হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে পৃথিবীতে বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, বলে পৃথিবীতে বলে আমার নফস অন্তরকে ইলা বানিয়েছে, অন্তর যা বলে তাই করে। অন্তর বলে রাজনীতি ইসলামে নাই, যা বলে অন্তর তাই শোনে। বলে হুজুরেরা ব্যাকডেটেড, হুজুরেরা আমাদেরকে 200 বছর পিছনে নিয়ে গেছে। আমরা বলি আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআন প্রত্যেকটি কানের জন্য ম্যাচুইড কিতাব। হুজুররা যে 200 বছর পিছনে নিয়ে গেছে তোমরা বলছো, আমরা তো চাই বাংলাদেশকে 1450 বছর পিছনে নিয়ে যেতে। যে যুগকে নবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আখলাদাহু ইলাল আরদ, অন্তর যা বলে তাই শুনে। নামাজে ইসলাম, রোজা ইসলাম, হজে ইসলাম, যাকাতে ইসলাম, রাষ্ট্র পরিচালনা ইসলাম নাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এদের উদাহরণ যেন এরা কুত্তার জাত। কালবুন মানে কি? আরো জোরে, আরো জোরে। কালবুন মানে কুত্তা। ইসলামী রাজনীতি যারা মানে না, ও হাজি হলেও, ও যাকাত দানকারী হলেও, রোজা পালনকারী হলেও ও কুত্তার জাত। বুঝলে বুঝপাতা, না বুঝলে আরো জোরে। আছেন না আপনারা? একটা কথা আমার নয়, আল্লাহ বলছেন শোনো, ওদের চোখ রাঙ্গানির কাছে, ওদের ফাঁসির রশির কাছে আমার ইমানদারদের 9 নম্বর পুরস্কার ফুটে ওঠে। কোরআনুল কারীমের 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 3 নম্বর সূরা সূরা ইমরান আয়াত নম্বর 173 আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন শোনো, মুমিনদের 9 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম। আমি যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হলো, বলেন তো দলিল স্যার একটা কথা বলতেছি, জোরে 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 জোরে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম। পৃথিবীতে কিছু মানুষ আছে ফাঁসির রশিতে যখন নিয়ে যাওয়া হয়, যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়, আমার ইমানদারদের 9 নাম্বার পুরস্কার ফুটে ওঠে ফাযাদাহুম ঈমানা, এদের ঈমান চতুর্গুণে বেড়ে যায়। এরা বলে ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। বাংলাদেশে কিছু মানুষকে ফাঁসিতে নিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি গড়াগড়ি দিয়েছে, আবার কিছু মানুষকে বলা হয়েছে 3 ঘন্টা পর ফাঁসি হবে, বলেছে আমি একটু 2 ঘন্টা ঘুমাই নি, 1 ঘন্টা আগে ডাক দিস। পৃথিবীর কোন অ্যান্টিবায়োটিক কি পারবে ঘুমাতে পারবে? সন্তানকে বলেছে কাদের মোল্লা, আমি কি জুব্বা পরে আল্লাহর কাছে যাব না পাঞ্জাবি পরে যাব? ফাঁসির মঞ্চে যখন গিয়েছে, জাল্লাদকে ডাক দিয়ে বলেছে, জাল্লাদ ভাই বেঁচে থাকলে নামাজ পড়িও, আখিরাতে জান্নাতে দেখা হবে। মতিউর রহমান নিজামীর নাম শুনেছেন? পাবনা সাথিয়া তার বাসা। কত বছর, প্রায় 16টি মাহফিল করেছে ওই এলাকায়। তার সন্তান আমার মাহফিলে ফার্স্ট ক্লাস বসেছিল। লোকজন বলছে এমন একটা নেতা হারাইছে যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ কাজা নাই। আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
ইসলামী আন্দোলন করতে গিয়ে সকল বামরামদের নির্যাতনের কাছে আমার বান্দাদের ঈমান বেড়ে যাবে, আর এরা বলবে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। 50টি বছর 50টি দেশে যিনি কোরআনের তাফসীর করেছে, আমি আগেই বলেছি আরবিতে তামগুন মানে মগজ। কোরআন নাজিল হয়েছে বামদেরকে আঘাত করে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য। আল্লামা সাইদি হুজুর যখন কোরআন থেকে তাফসীর করেছে, বামরামদের কলিজা এরকম চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। এখানে আমি যে তাফসীর করছি, যাদের কলিজায় বামরাম চেতনা আছে তাদের কলিজা চূর্ণ বিচ্ছিন্ন হবে। এটা কার কথা? জোরে বলেন। 50টি বছর তাফসীর করেছে কোরআনের পাখি, গাড়ি বাড়ি টাকা চাইলেও তার অভাব হতো না। কাবা তৈরি হয়েছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত। কিয়ামতের দিন কাবাকে নতুন বধূ করে সাজানো হবে। পৃথিবীর সব মসজিদ কাবার দরজা খুলে যাওয়া হবে, কাবার ভিতরে ঢুকে যাবে। আর পৃথিবীর সব মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজিরা ঢুকবে, এক এক করে মসজিদে ঢুকবে। ওই মসজিদগুলো কাবায় ঢুকবে, কাবা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এই কাবাতে 3 জন মানুষের গায়েবী জানাজা হয়েছিল। 1 নম্বর বাদশা নাজ্জাশী, যার জানাজা আল্লাহর নবী নিজে পড়াইছেন। 2 নম্বর ইসলামী আন্দোলনের প্রণেতা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহি আলাই, তার জানাজা কাবায় হয়েছে। আর 3 নম্বরে এই দেশের পিরোজপুরের কোরআনের পাখি আল্লামা সাইদি, তার জানাজা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কাবায় নিজে কাবাতে জানাজা হয়েছে। কাবা কন্ট্রোলের দায়িত্ব কার? হুজুর যখন মারা গিয়েছে জমি কেঁপে উঠেছে কিনা? অনেকে বলছে ভূমিকম্প। কারামাতুল্লাহি হাক্কুন, বুখারী শরীফের অধ্যায়। আল্লাহর ওলিদের কেরামত সত্য। ইমাম রুমি যখন মারা গিয়েছে পৃথিবী কেঁপে উঠেছে। আল্লামা সাইদি যখন মারা গিয়েছে পৃথিবী কেঁপে উঠেছে। উনি যে আল্লাহর ওলি তার বাস্তব প্রমাণ, ওনার সব কথা সত্য হয়েছে। ঠিক কিনা? এই কোরআনের পাখি বুকে কোরআন নিয়ে নামতো আর বাংলাদেশকে বুঝাতে চেয়েছে, ও আমার ইসলামী আন্দোলনের কর্মীরা, আমি সাইদি কোরআন বলতে গিয়ে রাজাকার হয়েছি, ধর্ষণকারী হয়েছি, তাও বুক থেকে কোরআন ছড়াই নাই। তোমরা যারা ইসলামী আন্দোলন করছো, কখনো অন্তর থেকে কোরআনী চেতনা সরানো যাবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে শেষ। আমার ভাইরা, 10 নম্বর আল্লাহ বলছেন, শোনো শোনো আমার মুমিনদের 10 নম্বর পুরস্কারটা কি একটু শোনো। তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কোরআন শুনলে আমার বান্দারা মেলায় থাকবে না। কোরআনের আন্দোলনের কথা শুনলে বামরামদের পিছনে ঝুলবে না। এই বান্দারা কোরআনের দিকে চলে আসবে, এদের ঈমান বেড়ে যাবে। 11 নম্বর পুরস্কার একেবারে সবচাইতে হাই অ্যান্টিবায়োটিক পুরস্কার। এটা বুঝলে পুরো তাফসীর বুঝবেন। আর আছে কয়টা? জোরে 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 বলবেন। হুজুর, চতুর্দিকে ইহুদিরা ক্ষমতায় আছে, চতুর্দিকে দাদা বাবুরা র বাহিনী দিয়ে লিপ্ত করেছে। রংপুর ক্যান্টনমেন্টে মাহফিল করেছিলাম, শত শত সেনাবাহিনীরা আমার সামনে বসেছিল গত বছর। ক্যান্টনমেন্টে প্রায় 2000 সেনাবাহিনী বসেছিল। বলছে হুজুর, আমাদের প্রত্যেকটি অফিসে একজন করে র বাহিনী বসে থাকতো। আপনারা তো পান খান এবং চাওয়ে বেড়ান, ইসলাম প্রতিষ্ঠার কোনো টেন্ডেন্সি নাই, অথচ ওরা প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চাদেরকেও ট্রেনিং দেয় কেমনে মুসলমানদেরকে কুচু কাটা করা লাগবে। গভীর রাত, এগুলো বুঝবেন না, একটু মনোযোগ দেন। 11 নম্বর পুরস্কার, চতুর্দিকে ওরা। হুজুরের মধ্যে ক্ষমতায় যাব আমরা কেমনে? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? আল্লাহ সেটা ফাঁস করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলেন, শোনো শোনো ইমানদারদের 11 নম্বর পুরস্কার হচ্ছে 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 14 নম্বর সূরা। সূরার নাম ইব্রাহিম। জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। পৃথিবীতে যারা জাতির পিতা বানাইছে, কিছুদিন পর দেখা গেছে জাতির পিতার কাল্লা নাই।
মূর্তির কাল্লা নেয়। তার মানে আল্লাহ আমাদের রবের নাম কি? তার সাথে দিও না কেউ পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, মনোযোগ দেন, একটা মানুষের চোখে ঘুম নাই। কোরআন আপনাদের কলিজায় আকর্ষণ করছে। আল্লাহ বলছেন শুনে 11 নম্বর পুরস্কার, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, আমি যখন পৃথিবীর মুসলমানদের ক্ষমতা দিব, জালেমদের দিশা ঘুরে দিব, ওরা বুঝতে পারবে না হলোটা কি। একটু বাস্তব উদাহরণ দিই। 4 আগস্ট পুরো ঢাকাতে সেনাবাহিনী দিয়ে ব্লক। 5 আগস্টে মুরগির রান তৈরি করেছে, খাসির রান তৈরি করেছে লেডি ফেরাউন। কতক্ষণ না কেন মনে করছেন সিয়াম বাস্তবায়িক দাওয়াত দিয়ে প্রাইভেট পড়ে মুখ বন্ধ করব, পৃথিবীর কেউ পারবে না। কোরআন বলবো, যদি কলিজায় লাগে আমার গাড়ি থেকে নেমায়া যাওয়ার সময় আমাকে রাজপথে জবাই করবা, আমার মা আমার লাশ দেখে বলবে সন্তান কোরআন বলতে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহর কসম, পৃথিবীর কোন নেতার ভয়ে, কোন মাহফিল কমিটির হাতিয়ার আশঙ্কা করে এক চুল কোরআন গোপন করতে পারবো না, পারবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন শোনো, লেডি ফেরাউন হাসিনা সকালবেলা রোস্ট তৈরি করেছে, চতুর্দিকে আবু সাইদের মারা কাঁদে। 6 আগস্ট সর্বপ্রথম আবু সাইদের বাবার কাছে আমি গেছি, বিজয়ের পরে সর্বপ্রথম গাড়ি নিয়ে ফজরের পর। হাজার হাজার মানুষ দোয়া করেছে আমার হাতের সাথে, আপনারা যারা ফেসবুকে দেখেছেন কাঁদেছে আমার ভাইরা। আবু সাইদের বাবা বলেছে আজকে আমার সন্তানের রক্ত সার্থক হয়েছে। চতুর্দিকে ওরা সবাই দোয়া করছে। সকাল 10টা না বাজতেই নিজের দলের লোক এসেই বলতেছে 24 সালে বসে 40 সালের প্রজেক্ট সাজাইছিলে, 45 মিনিটে মামু বাড়ি দিল্লি যাও। বলতেছে বাবার কবর শেষবার জিয়ারত করি, বলে খবরদার হইছে তো না, নিবেনি না, ওখানে শুয়ে পড়তে হবে। বলতেছে একটু শেষ রেকর্ড করে দেয়, কয় খবরদার না, শহীদ হতে হবে, মারা যেতে হবে। বলতেছে তাহলে কি উপায়, কয় উঠে চলে যান। উড়ে উঠতে উঠতে 1.5 ঘন্টা আকাশে উড়েছে। 13 বছর আগে প্যারেড ময়দানে আল্লামা সাইদি বলেছে মামু বাড়ি দিল্লি যে পড়বে, দিল্লিতেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র শস্ত্র কক্ষিগত করে কোনো লাভ নাই। আল্লাহ যখন ধরবে অস্ত্র শস্ত্র কক্ষিগত করবে ওরা, কিন্তু মুমিনদেরকে আল্লাহ কখন ক্ষমতা দিবে ওরা বুঝেই পাবে না, দিশা হারায় যাবে। হলোটা কি? জোরে বলেন কথা ঠিক কিনা? নমরুদ, ছোট্ট ঘটনা, শেষ ঘটনা আমার। আলোচনা 5 মিনিটের মধ্যে ক্লোজ হবে। আপনারা আছেন তো? আছেন না? পুরো রাত হাই হাই শুনে লক্ষ্য করেন আমার ভাইরা, যে কয়টা আছে সব বদরি সাহাবী। আল্লাহু আকবার বলে। হ্যাঁ, মাইকো আলহামদুলিল্লাহ শেষে অনেক সাপোর্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ কবুল করেন বলি আমিন। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করেন, নমরুদ তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করি। পাগলে কিনা বলে তাফসিরে জাবেরি কোহে কাফ, তাফসিরে জাবেরির বর্ণনা, একটা ঘটনা আমি বলবো না, আমার কথা। আমাদের দেশেও কিছু নেতা ছিল বলছে হারিকেন ঠেকাবো, ঝড় ঠেকাবো। এ আর নমরুদ খাপে খাপ। কতক্ষণ আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মিস কল দিলেন। আল্লাহ বলছেন সোমবারের দিন আসর থেকে মাগরিব সময় দিলাম, ওদেরকে আসতে বললেন। 2 লাখ সৈন্য নিয়ে এসেছে। তাফসীর কারকরা বলছেন সাইফুন মাসলুলুন, যে তরবারি সূর্যের আলোতে চিকচিক করে এমন তরবারি নিয়ে হাজির। আসর গড়ে গড়ে মাগরিবের সময় হয়ে যায়। এক পর্যায়ে ইব্রাহিম লাফাইতে লাফাইতে, নমরুদ লাফাইতে লাফাইতে বলল, এই ইব্রাহিম তোর আল্লাহ কই, পালাইছে নাকি? ইব্রাহিম নবী মিস কল দিলেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন শোন, আগে লাফাতে থাক। 16 বছর সময় দিছে, আগে লাফাক। কতক্ষণ মাগরিবের আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তাকাও কোহে কাফ নামক পাহাড়ের দিকে। তাকাইছে, দেখে ঝাঁকে ঝাঁকে বসা আসে। নমরুদ বলে এগুলো কি? ইব্রাহিম নবী কয় আগে পাতলা হোক। দরপ্ত দরবান সাদিদানের গর্দান এমন ভাবে ধরেছে সব সৈন্য পেলে গেছে। কিন্তু আল্লাহর কি কারিশমা, নমরুদকে একটা মশাও খায় নাই। বাম নাকের ছিদ্র দিয়ে একটা ন্যাংরা মশা ঢুকে গেছে। একটা করে কামড় মারে, নমরুদ 3 হাত উপরে। বুঝতেছেন তো? লেফে উঠে
নমরুদ বড় বড় ডাক্তার বৈদ্যদের কাছে গিয়েছে, বৈদ্যরা বলে নিজের টাকা দিয়ে একটু লোক ভাড়া করতে হবে যারা সারাদিন আপনাকে জুতা মারবে। আমি বলবো জুতা মারো, আপনারা বলবেন তালে তালে, জুতা মারো, জুতা মারো, জুতা মারো। নিজের লোক দিয়াই নমরুদকে জুতা মারা খাওয়াইছে। ঠিকই সে আল্লাহ নিজের লোক দিয়াই ওয়াকারুজ্জামানকে দিয়াই তাকে জুতা পিটার মতো বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়ুদুল্লিল্লাহু যালিমিন, কখন ক্ষমতা দিবে বুঝতেই পারবে না। মিলে তো মিলে 12 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন শোনো, আমার মাথা আরেকটা চলে এসেছে আজকে গবেষণা 13টা কব। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ কোন আল্লাহ বলেন শোনো, এটি নোট আছে 12টা কিন্তু আরেকটা চলে আসছে দে ওহির ভার, বুঝতেছেন না? আল্লাহু আকবার কোন 12 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন 18 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন 24 নাম্বার সূরা, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 55। কি সূরা? কথা না বললে উল্টা দিকে সারা বস চলে যায় না। সূরা নূর আয়াত নাম্বার কত? আল্লাহ বলেন শোনো, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াদাকার ওয়াদাল্লাহু হাক্কুন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ। গিয়েছিলাম জামালপুরে ওয়াজ করতে, শুনেছিলাম একজন চেয়ারম্যান সাহেব নাকি বলেছিলেন 5 বছর ক্ষমতা চালানোর পরে বলেছিলেন, আমার এলাকার জনগণ আমি যেভাবে ক্ষমতা চালাইছি আমার বাড়ির মুরগি হাঁস টিয়ারের চাল গম খায় নাই। পাশে ছিল মেম্বার, চেয়ারম্যানের সার্টিফিকেট দিতে যেয়ে বলতেছে মাইকটা আমার কাছে দাও, আমি একটু চেয়ারম্যানের সার্টিফিকেট দিই। সত্যিই দেখেছি চেয়ারম্যানের বাড়ির মুরগি হাঁস টিয়ারের চাল গম কিছুই খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে উঠায় ওখানেই বেচে, বাড়িতে আনি না। খাওয়ার সুযোগ আছে ভাই, আছে। এটা হলো দুনিয়ার নেতাদের ওয়াদা। আর আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু হাক্কুন, কার ওয়াদা সত্য? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই মিনকুম এই আয়াতের উপর তাফসীর করতে আমার 2.5 ঘন্টা সময় লাগছে একটা মাহফিলে। আল্লাহ পৃথিবীর ক্ষমতা দেওয়ার জন্য 3টা সত্য এখানে বলেছেন। আয়াত নাজিল হয়েছে কেমনে ওগুলো যাব না। আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিহিম। আমার ঈমানদারদের ভিতরে কার্যকরী ঈমানদার যারা, ঈমান আনার পরে দ্বীনের কাজ করে যারা, আমি আল্লাহর ওয়াদা তাম পৃথিবীর ক্ষমতা টুডে অ্যান্ড টুমরো ঈমানদারদের হাতে উঠায় দিব। ওয়াদাকার আল্লাহ, ক্ষমতা দিবেন কে? টেনশন আছে? তাহলে সবাই পান্তা খেয়ে ঘুম পারেন, ঘুম পারলে হবে নাকি? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াত। ঈমান এনেছো, এই কথা বললে আমি ছেড়ে দিব না। সোনা যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করি, ঈমানদারের অগ্নি পরীক্ষার ভিতর দিয়ে আমি আল্লাহ যাচাই করে জান্নাত দিব। তাহলে আমার ভাইরা 12 নম্বর পুরস্কার ক্ষমতা দিবেন কে? আল্লাহ। আরো জোরে আপনি আশায় আছেন অমুক আসতেছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে আল আখিলু তাকফিহিল ইশারা। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনি যত আশায় থাকেন আশায় ভেসে যাবেন। যদি ঈমানের বলে ঈমানদারেরা হক হয়, তাম পৃথিবী শুধু নয় বাংলাদেশ সহ তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ ঈমানদারের হাতে দিবে। বিশ্বাস করেন, কোরআন যদি রাষ্ট্রীয় পার্লামেন্টে যায়, এই বাংলাদেশও তালেবানের মতো হয়ে যাবে, উন্নতি হবে। যে তারে বাংলাদেশে একটা বেদনা হয় সর্বোচ্চ হাফ কেজি, তালেবান কোরআন দিয়ে চলার কারণে বর্তমানে গবেষণা করে একটা বেদনা হয় 4 কেজি। কে দিয়েছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সব দরজা খুলে দিবে। পাশে আছে আমাদের সৌদি আরব, খনি আছে 5টি। জোরে বলেন কয়টি? বাংলাদেশে খনি আছে 7টি।
ওরা কোনোদিন কোনো যুবক কোনো দেশে যায় বলেন আল্লাহর হস্তে একটা চাকরি ভিক্ষা দাও, অথচ আমাদের দেশের শত শত যুবকেরা যে চাকরির জন্য ভিক্ষা চায়, ঠিক কিনা বলেন? আমার গত রাত্রে মাহফিল ছিল সেই দিনাজপুর পার্বতীপুর, শত শত হাজার হাজার মানুষ, রাত 3:30 পর্যন্ত আলোচনা হয়েছে। আমি উঠেছিলাম 12:30টায়, শেষ করেছি 3:30টায়। বলার কারণ হচ্ছে কয়লার যে খনি, এই খনির ধার দিয়ে আমার যেতে হয়েছে। আমি নিজ চোখে গতকালকে দেখে এসেছি, পাহাড়ের মতো বড় বড় সব কয়লার খনি আল্লাহ বাংলাদেশে দিয়েছে। তাও দরিদ্রতা কেন যায় না? জাকাত আমরা দেই না। বর্তমান বিবিসি নিউজে বর্তমান জরিপ এসেছে, বাংলাদেশে যদি 1 বছর জাকাতের বিল তোলা হতো, সমস্ত দারিদ্রতা বিমোচন করে রাষ্ট্রীয় ফান্ডে 4,500 কোটি টাকা পড়ে থাকতো। আমরা জাকাত দেই না তো। আল্লাহ বলছেন এই সমস্ত খনি তোমাদের হাতে দিব, সত্য একটা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামা ওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব দরজা খুলে দিব, বরকত দিয়ে বাংলাদেশ পুরো দেশ পৃথিবীতে সবচাইতে উন্নতি হয়ে যাবে। কিন্তু আমরা তো ঈমান আনতে চাই না, আল্লাহর ক্ষমতাও চাই না। কথা কন না কেন? দেখলাম কিছুদিন আগে নায়িকারা বলতেছে যদি ক্ষমতায় আসে তাহলে তো আমাদের তো শুটিং করতে দিবে না। শুটিং হবে, সব শুটিং হবে। পর্দা দিয়ে মার প্রতি সন্তানের ভালোবাসা কেমনে, স্বামীর প্রতি স্ত্রীর আদবটা কেমনে, এগুলো শুটিং হয়ে প্রচার হবে। বিউটি অফ ইসলাম, এগুলো ইসলামের সৌন্দর্য। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা সিনেমা করে 2 লাখ 4 লাখ টাকা নিচ্ছ না, দেশ যদি সমৃদ্ধ হয়, পর্দা করে ইসলামী শুটিং যখন করবা, এক একটা শুটিংকে 20 লাখ 30 লাখ দিতেও বাঁচবে না। কোরআন আসলে কেউ মরে না, কোরআন আসলে সবাই জিন্দা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, 13 নম্বর শেষ পুরস্কার কোরআনুল কারীম। এটি 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 72। এই পুরস্কারটা জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিন আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহর ওয়াদা মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, চিরকাল তারা জান্নাতে থাকবে। খালিদিনা ফিহা, কোনদিন আর ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। ওয়া মাসাকিন তাইয়িবাতান, পুরো জান্নাতের জীবনকে আমি পবিত্র করে দেব। ফি জান্নাতিন আদন, সর্বনিম্ন 2টা দুনিয়ার মতো জান্নাত তারা পাবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, পৃথিবীতে গুনাহ করেছে আমার বান্দা, পৃথিবীতে জিনা করেছে আমি রাগ হয়েছি, আবার তাওবা করেছে আমি খুশি হয়েছি। আমার বান্দার উপর কখনো রাগ হয়েছি, কখনো খুশি হয়েছি, কিন্তু জান্নাতে যখন আমার বান্দারা ঢুকবে আমি বলবো উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমার বান্দারা আমার বান্দিরা আর কোনোদিন তোদের উপর রাগ করব না, চিরসন্তুষ্টি ঘোষণা করলাম। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা তোদের জন্য সবচাইতে বড় পাওয়া। জান্নাতে বান্দারা বসে থাকবে। ইদা দাখালু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার নাদা মুনাদিন আহলাল জান্নাহ ইন্না লাকুম আ'দাল্লাহি মাও'ইদা ইউরিদু আন ইউনজিজাকুমহু ফায়াকুল আলাম ইউসাক্কিরিল্লাহু মাওয়াজিনানা ওয়া ইউবাইয়িদু ফুজুহানা ওয়া ইউনজিনা মিনান নার ক্বালা ফায়াকশিফুল হিসাব ফাওয়াল্লাহু মা আ'তাহুমুল্লাহু শাইআ ওয়া লা ইলাইহি ইয়াকররা লিআয়ুনিহিম। রাওয়াহু তিরমিজি ও মিশকাতুল মাশাবি। আমার নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমার বান্দা বান্দিরা কি লাগবে একটু বল। বান্দারা বলবে আল্লাহ কিছুই লাগবে না, যা দিয়েছো এগুলো তো শেষ করা যাবে না। আল্লাহ বলবেন তোরা কি আমি আল্লাহকে দেখতে চাস না? বান্দারা বলবে আল্লাহ তোমাকে দেখতে চাই। বান্দারা সারাবান তহুরা পান করবে। সারাবান তহুরা হচ্ছে তাহির ফি নাফসি ফি গায়রি, যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করে। সারাবান তহুরা পান করবে
জান্নাতি ভুনা পাখির গোশত পান খেতে থাকবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াজমাউন, পাখির ভুনা গোশতগুলো খেতে থাকবে। আকাশ থেকে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাগুলো সরে দিবে। আমার বান্দার দিকে আল্লাহ তার বান্দার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বান্দাগুলোকে ডাক দেবে। ইমানদারের আল্লাহর দিকে যখন তাকাবে, তাকানোর সাথে সাথে চোখের পর্দাগুলো, চোখের পাপড়িগুলো পড়া বন্ধ হয়ে যাবে। বান্দারা লক্ষ লক্ষ বছর ধরে তার রব আল্লাহকে জান্নাতে দেখতে থাকবে। নারায়ে তাকবীর। মুমিনদের পুরস্কার কয়টি? 13টি। কয়টি? 13টি। সম্মানিত উপস্থিতি, এই মুমিন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ না পড়ে আমি প্রত্যেকটা মাহফিলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অথবা 20 মিনিট যুবকদের নিয়ে মোটিভেশন কথা বলি। আমার পোস্টারে দেখেছেন মোটিভেশনাল আলোচক, ইউটিউবে গেলে পেয়ে যাবেন। যেহেতু রাত অনেক হয়েছে, আমি আজ আমার সত্য কথা, গত 3 দিন ধরে সর্বোচ্চ মনে হয় 1.5 ঘন্টাও ঘুমাই নাই। গাড়ির উপর, সফরের উপর শুধু আসি। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ শরীরে কথা বলার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল করতে গিয়ে আমাদের টাকা পয়সার প্রয়োজন হয় নাই? জোরে বলেছেন, জোরে বলেন হয়েছে কি না? জিবরিলকে নিজে করে দিয়ে গেছে না আমাদের করতে হয়েছে? জোরে বলেন। আল্লাহ বলছেন মুমিন যারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জানমালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করেছি। বাবা গেছে, মা গেছে, শোনেন, পরীক্ষা দিয়েছেন, রোল লেখেন নাই, পাস করবেন। ওয়াজ শুনেছেন, দোয়া করে যান নাই, পাস হবে? একটু পাস করার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক কেনা বলেন? এই চাচা যান কেন? বসে। চাচার চাচির কথা মনে হয়েছে এবারে, একটু মনোযোগ দেন। আমি 5টা লোক, আচ্ছা নেকি মাপা যায়, শুনেন। তিরমিজির হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নেকি কত বড় বলেন? নবীজি বলছেন নেকি হচ্ছে তুর পাহাড়ের 3 গুণ। কয় গুণ? 3 গুণ। গুগলে সার্চ দিয়ে দেখেন, এক একটা তুর পাহাড় হচ্ছে 21 স্কয়ার মাইল। কত? জোরে জোরে জোরে, 21 স্কয়ার মাইল। নবী বলেছেন মানাহাব, নবী বলেছেন কেউ যদি একটা আমল করে আল্লাহ সেটা 10 গুণ বাড়িয়ে দেয়। ফালাহু আশারু আমসালিহা, 10 গুণ বাড়িয়ে দেয়। তাহলে 21 কে 10 দ্বারা গুণ করলে 210 স্কয়ার মাইল এক একটা নেকি। এটাই এলাকার মতো। আমার মনে হয় কিয়ামতের দিন বান্দাগুলোর নেকির পাল্লা যখন আল্লাহ আমলনামায় উঠাবে, এই নেকির ভারীতে উম্মতে মুহাম্মাদি জান্নাতে চলে যাবে। এক সুবহানাল্লাহ অক্ষর কয়টা? গুণে দেখেন, অনেকটি হয়। এক একটা অক্ষরে এক একটা নেকি। বুঝতে পারছেন তো নেকি কয় বড়? কোন তো কয় কেজি? ভুলে গেছি। 210 স্কয়ার মাইল এক একটা নেকি। এখন 210 স্কয়ার মাইল জায়গা কেটে মিটার দিয়ে মেপে দেখেন কত কেজি হয়। সম্মানিত উপস্থিতি, আসেন আমি কোরআনের জন্য 5টা লোককে দেখতে চাই। আজকে আমাদের ওই মা নাই, যেই মা ঈদের দিনে সকালবেলা আব্বু বলে ডাক দিত, গালে চুমু দিয়ে দিত, সোনা পাখি বলে গোসল করায় দিত। মার কাপড়ে একটা কাপড় থাকতো না গায়ে, নামির কাপড় থাকতো না ঈদের দিনে, অথচ আমাদের গায়ে নতুন কাপড় পরায় দিত। বাবার হাত ধরে ঈদগায় যেতাম। ঈদগাহ থেকে আসার পরে মা গালে চুমু দিয়ে একটা মিষ্টি গালে উঠে দিয়ে বুকে জড়ায় দিত। আজকে ঈদের দিন আসি ঠিকই, আম্মু বলে ডাকার, আব্বু বলে ডাকার ওই বাবা মা অনেকের নাই। যেদিন কানে শুনেছি বাবা নাই, যেদিন কানে শুনেছি মা নাই, বাসায় যেয়ে দেখি ওই মা, যেই মা সারাটা জীবন আমার জন্য দামি দামি খাবার রান্না করেছে, ওই মা খাটনিতে শুয়ে আছে। ওই দিন যেন পুরো পৃথিবী আমাদের সংকুচিত হয়েছে, ঠিক কিনা? মাকে খাটনিতে উঠায়া, বাবাকে খাটনিতে উঠায় ওই যে কবরে রেখে এসেছি, বাচ্চারের নিচে, গোরস্থানের নিচে। আজ কত দিন হয়ে গেল, একটা বার আব্বু বলে আমাদের আর কেউ ডাকে না। ঈদের দিন কত আপন আপন মানুষগুলোকে ডানে বায়ে দেখতে পায়, সোনা পাখি বলে মা ডাকার মতো আর আমাদের অনেকের নাই। আমার ভাইরা,
শীতের রাত্রে দামি কাপড় মোটা কাপড় না হলে হয় না, অথচ মার কবরে শোঁ শোঁ করে শীতের আবহাওয়া ঢুকছে। ইমাম গাজ্জালি বলে, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, ওই দোয়া জমিনে থাকে না, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ কুরসিতে লেগে যায়, আল্লাহর সিংহাসন থরথর করে কাঁপতে থাকে দোয়া কবুল না হওয়া পর্যন্ত। কাবার একজন ইমাম ছিলেন, নাম হচ্ছে শেখ আল কালবানি। প্রতিবেদন অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলো, আপনি কাবার ইমাম হলেন কেমনে? বলছে, আমি কাবাতে দৌড়াদৌড়ি করতাম, আমার মার তাওয়াফ করতে ব্যাহত হতো, মা রাগ করে কাবাতে এক হাত আর আমার মাথায় এক হাত দিয়ে বলেছে, আল্লাহ কালবানিকে তুমি কাবার ইমাম বানাও। মার দোয়াও কবুল, মার বদদোয়াও কবুল। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন আসাকাহুম ফি সাকাতিহিমা। বাবা মা খুশি, আল্লাহ খুশি, বাবা মা নারাজ, আল্লাহর আরশ নারাজ হয়ে যায়। পৃথিবীতে কোনো সফলত্বের কোনো উপায় নাই বাবা মার দোয়া ছাড়া। আজকে অনেক সন্তান বাবা মাকে ফেলে, সন্তান স্ত্রীর কথা শুনে, বাবা মাকে গ্রামে রেখে স্ত্রীর কথা শুনে শহরে যায়। বর্তমান সায়েন্স বলছে, শোনো, একটা মানুষ দেহের ভিতরে 20 থেকে 25 ইউনিট পেইন বেদনা সহ্য করতে পারে, তো মা যখন সন্তানকে জন্ম দেয় 50 থেকে 55 ইউনিট ব্যথা হয়। এই ব্যথার মাঝে সন্তানকে মা জন্ম দেয়। বিজ্ঞানীরা বলে, মার পেটে যখন সন্তান আসে 7 মাস হয়ে যাওয়ার পরে পেটে এক চুল জায়গা থাকে না। 8 মাস যখন হয় সন্তান কলিজায় লাথি মারে, কলিজা 1 ইঞ্চি উপরে উঠে। 9 মাসে 1.5 ইঞ্চি, 10 মাসে 1.5 ইঞ্চি, 3 মাসে 3 ইঞ্চি উঠে। 4500 বার মার কলিজায় সন্তান লাথি মারে। বিজ্ঞানীরা বলেন, এর একটা লাথি যদি পৃথিবীর কোনো বাবার কলিজায় মারা হতো, বাবা সাথে সাথে স্পট ডেড হয়ে মারা যেত। বিজ্ঞানীরা বলেন, আমরা দেখেছি ওই লাথি মারার কারণে মার কলিজায় চিকন চিকন, চুলের চেয়েও চিকন চিকন কলিজায় চির চির দাগ হয়। আমরা দেখেছি ওই সন্তান যখন দূরে যায়, মার ওই চিন চিন জায়গাগুলো বেদনায় জ্বলে, আর সন্তান যখন কাছে আসে ওই জায়গাগুলো আনন্দের অনুভূতি হয়। মনে রাখবে, তোমার স্ত্রী গেলে স্ত্রী পাবে, মা গেলে মা পাবে না। গাছ যত বড়ই হোক, পাহাড় যত বড়ই হোক, আকাশের নিচে তুমি সন্তান যত বড় হও, মার পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? যারা বিয়ে করো নাই আর যারা বিয়ে করেছো, তাহাজ্জুদের সময় একটা আমল শিখে দেয়, শোনো, স্ত্রীকে বলবা, তোমার সব কথা শুনতে রাজি আছি, আমার বাবা মার বিপক্ষে একটা কথা বললে আল্লাহর কসম সকালে বের করে দিয়ে বিকেলে আরেকটা টেনে নিয়ে আসবে। কথা বলেন, কথা বলেন। স্ত্রী গেলে স্ত্রী পাবা, মা গেলে কোনোদিন আর মা পাবা না। মা যাওয়া মানে তোমার জান্নাত চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি 5টা লোককে চাই। নবীজি বলেছেন, একটা মানুষ যখন মারা যায়, জীবন্ত ছাগলকে পা থেকে মাথা পর্যন্ত একটানে চামড়া ছিলে যা কষ্ট হয়, তার চেয়ে কোটি গুণ কষ্ট হচ্ছে সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট। এই মৃত্যুর কষ্ট এই দেহ নিয়ে বসে আছেন, এই দেহেতে একদিন কায়েম হবে। কখন আজরাইল আসবে বুঝবেন না। ও যুবক, তুমি কি জানো কোন গাছের বড়ই পাতার কুচি তোমার গরম পানির জন্য জন্ম নিয়েছে কাছে? কোন দোকানের কাফনের কাফন তোমার লাশকে মোড়ানোর জন্য দোকানে কাটা হচ্ছে? সব প্রস্তুত যুবক, কিন্তু তুমি প্রস্তুত হতে পারো না। রাত্রিবেলা হেডফোন কানে দিয়ে ঘুমাও, গভীর রাত্রে একজন ডাকছে, আব্দুল করিম ওঠো। তাকিয়ে দেখেন আসমান জমিন একজন পরিমাণ দাঁড়িয়ে আছে, উনি আর কেউ নাই, আপনার মালাকাল মাউত। কি হবে আপনার বলেন? তো আপনাকে যখন বলি যুবক মসজিদায় নামাজ পড়, বলে হুজুর এই ইয়াংকালে মসজিদে যাব না, বাবা চাচারা যাবে। অথচ গোরস্থানে যেয়ে দেখো তোমার চেয়ে হাজার হাজার যুবকদের লাশ প্রত্যেক দিন গোরস্থান ঢুকছে। যুবক, কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি পাবজি গেম খেলছো? কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি ফ্রি ফায়ার খেলছো? তুমি মারা যাবা, তোমার বন্ধু তোমার জানাজা এবং কুলখানিতে যাবে, জীবনেও তোমার বেড়া দেওয়া কবরের খবর নিতে যাবে না। 5 জন বন্ধু এক জায়গায় বসে মাহফিল শুনছো, 50 বছরের পরে পৃথিবীর 5 প্রান্তে 5 জন শুয়ে থাকবে, কেউ কাউকে মিস কল দিয়ে খবর নিতে পারবে না।
তুমি যখন মারা যাবা তোমাকে কবরে রাখা হবে, তোমার জিএফ কাঁদবে, বিএফ কাঁদবে, সময়ের ব্যবধানে তোমার সকল মা বাবা সবার চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি, তাই দুনিয়া। কেউ কারণ নয়, কেউ কারণ নয়। আপনাকে যদি এই 1 মাস খাবার দিয়ে এক ঘরে বন্দি করে রাখা হয়, আপনার ফাপল লাগবে না? অথচ নবী বলেছেন এখন মারা গেলে আরো বেশি। নবী বলেছেন কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা গেলে 40,500 বছর একা কবরে থাকতে হবে। আপনি কেমনে থাকবেন? আমি একজন যুবককে দেখতে চাই, হাত তুলে দেখাবেন হুজুর। পারি আর না পারি, কোরআন টু কোরআন তাফসির হয়েছে, নবীজির কথা আজকে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। প্রায় 50-60টা আয়াত হয়েছে, তাই না? কম বেশি হবে। একটা যুবক হাত তুলে দেখান হুজুর। পারি আর না পারি, দুনিয়ার বন্ধুর জন্য এত কিছু করি, গার্লফ্রেন্ডের জন্য 10 টাকার গোলাপ 14 ফেব্রুয়ারিতে 400 টাকা দেখিনি। পারি আর না পারি হুজুর, ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার মন বলছে, যে যুবক হাত তুলবে, কোরআন হাতে নিয়ে বলছি, আমার মন বলছে পুরো মাঠ রহমতের ফেরেশতারা বসে গেছে। আমার মন বলছে যে যুবক হাত তুলবে, বিশ্ব নবী তার ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। একজন হাত তুলে দেখান হুজুর, সৎ নিয়ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলি আমিন।